আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মাম কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে নকশি পিঠা। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো আর কিছুটা গুড়। তো আমি চালের গুঁড়োটাকে চেলে নেব। তো চালের গুঁড়োটাকে ভালো করে চেলে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োর জন্য পানিটা গরম বসিয়ে দেব। তো চালের গুঁড়োটা খুব ভালো করে আমার চালা হয়ে গেছে। এখন আমি এদিকে 1/2 বাটি পানি গরম বসিয়ে দেব। পানিটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো পানির মধ্যে, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমি এইদিকে চেলে রাখা চালের গুঁড়িটাকে একটু একটু করে দিতে থাকবো। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। আটাটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব, নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু একটু ঠান্ডা পানি, আটাটাকে একটু একটু করে ঠান্ডা জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। একদম মসৃণ ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। এই ডোটাকে আমি বেলে একটা রুটির মতন শেপ দিয়ে নেব। উপর দিয়ে চালের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে বেলে নেব। রুটিটা পুরোপুরি বেলা হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম সাইজ হবে মোটাটা, চারিদিকে একই রকম শেপ। তো এটাকে এখন আমি পিস করে কেটে নেব। কাটার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটাকে আমি এই গুঁড়ো চালের মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়া লাগিয়ে নিয়েছি যাতে এই ডোটা গ্লাসের মধ্যে সেটে না যায়। এভাবে প্রেস করে আমি কেটে নেব। একটু ঠুকলে পরেই বেরিয়ে আসবে। এইভাবেই আমি সবগুলোকে পিস করে নেব। তো আমার গোল গোল করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠার নকশিটা করে নেব। পিঠার নকশিটা করার জন্য আমি লাল একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এরকম একটা ঢাকনা নিয়ে নিলেই হবে। তো পিঠার নকশাটা করার জন্য আমি এর মধ্যে দিয়ে একটা পিস নিয়ে নিলাম, নিয়ে আমি নকশাটা বানিয়ে নেব। তো নকশাটা করার আগে আমি একটু তেল নিয়ে নিয়েছি বাটিতে। আমি কিছুটা তেল তো এই নকশার পিসটার উপরে দিয়ে দেব। তেলটা দিয়ে চারিদিকে এইভাবে লাগিয়ে দেব, যাতে ডিজাইনটা করতে গেলে না চিপকিয়ে যায়, মানে না সেটে যায়, আর ডিজাইনটা সুন্দর আসে। তো এখন আমি ডালাটাকে নিয়ে ঠিক মাঝখানে এইভাবে দিয়ে চেপে দেবো আস্তে করে। তো হালকা একটু চাপ দেবো যেন পিঠাটা ওই সাইড দিয়ে না কেটে বেরিয়ে যায়, ঠিক মাঝ বরাবর কাটাটা হয়। দেখুন, ঠিক এইভাবেই হবে, যেন পুরোপুরি না কেটে যায়। তো আমি এখন শেপ দেওয়ার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি। আপনারা সেফটিপিনও নিতে পারেন। তো আমি কাঠিটা দিয়ে শেপ দিয়ে নেব। কাঠিটা ঠিক আমি এইভাবে রেখে চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব, ডিজাইনটাকে তুলে নেব। তো দেখুন কত সুন্দর, কত সহজভাবে একটা নকশা বানিয়ে নিয়েছি। তো সেমভাবে এই বাকি জায়গাটা যে ফাঁকাটুকু রয়েছে এটাকেও আমি নকশা বানিয়ে নেব। তো আমার নকশি পিঠে নকশাটা দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এইভাবে প্রত্যেকটাকেই বানিয়ে নেব। আমার সবগুলো নকশা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন তেল দিয়ে দেব, রিফাইন অয়েল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। এইদিকে তেলটা গরম হোক, ততক্ষণ আমি 1 বাটি পানি গরমের জন্য বসিয়ে দেব। তো এদিকে পানিটা ফুটে গেছে। আমি প্লেটে রাখা গুড়টা ঢেলে দেব, যেহেতু আমার শিরা বানাতে হবে, গুড়ের শিরা। গুড়টাকে দিয়ে ভালো করে গলিয়ে নেব, গাঢ় একটা ঘন শিরা বানিয়ে নেব। তো গুড়টা পুরোপুরিভাবে গলে গেছে। এখন একটু ফুটে গাঢ় হবে। তো গাঢ় হওয়ার জন্য আমি এভাবে গ্যাসের মধ্যে রেখে দেব। আর তেলটা এদিকে গরম হয়ে গেছে। আমি ততক্ষণ একটা একটা করে নকশি পিঠা দিয়ে ভেজে নেব।
এটাকে এখন হাত লাগানো যাবে না, ওই পিঠটা ভালোভাবে ভাজা হবে, তারপরে আমি উল্টাতে পারবো। তো আমি একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি, আবার আমি এটা উল্টিয়ে এই পিঠটাকেও ভালো করে ভেজে নেব। এভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে। খুব ভালো করে লাল করে আমি নকশি পিঠাটাকে ভেজে নিয়েছি। রসটা আমার এখানে রেডি হয়ে গেছে। ফুটন্ত রসের মধ্যে আমি নকশি পিঠাটাকে দিয়ে দেব। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে রসে ভরিয়ে দেব। তো গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। এভাবে আমি নকশি পিঠাটাকে 15 মিনিট রসের মধ্যে ভিজিয়ে রেখে দেব, আর এদিকে বাকিগুলোকেও আমি ভেজে নেব। তো নকশি পিঠাগুলো আমি 15 মিনিটের জন্য রসে ভিজিয়ে রেখেছিলাম, এখন রস থেকে উঠিয়ে নেব। তো আমার নকশি পিঠাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে, দারুণ টেস্টিফুল লাগবে, মুচমুচে খাস্তা আর টপটপ করছে নকশি পিঠা, খুবই দারুণ লাগে খেতে। তো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নকশি পিঠাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে প্লিজ বলবেন। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।